সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা রয়েছেন, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন দেবগুরু বৃহস্পতি এই মে মাসের 15 তারিখে ঘর পরিবর্তন করছে। ঘর পরিবর্তন করে আপনার সাফল্যতম ঘরে প্রবেশ করছে এবং এখানে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে অক্টোবর মাস পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত থাকবে। তবে মূলত এই যে 15 তারিখে ঘর পরিবর্তন করছে এবং 9 জুন 2025 পর্যন্ত বৃহস্পতি গ্রহ কিন্তু মৃগশিরা নক্ষত্রে থাকবে, যার ফলে সিংহ রাশি আপনারা এই কয়েকটা দিন কেমন ফলাফল পাবেন এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশি আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, যার ফলে এই যে বৃহস্পতি গ্রহ গোচর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক। সমস্যার মধ্যে যারা রয়েছেন, শারীরিক সমস্যা বা যে কোনো রকম মামলা মকদ্দমা বলুন, প্রপার্টি নিয়ে বলুন, যে কোনো রকম এই ধরনের সমস্যায় আপনি রয়েছেন, সেই রকম সমস্যা অনেকটা সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রে সমস্যা সেটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে, কারণ এই যে বৃহস্পতি গ্রহ 15/5/2025 থেকে 9/6 অর্থাৎ জুন মাসের 9 তারিখ পর্যন্ত বৃহস্পতি গ্রহ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে থাকবে, যার ফলে আপনার মানসিকতা অবশ্যই পরিবর্তন আসছে। পূর্বে যে কাজ আপনারা বারংবার করছিলেন সেই কাজ হচ্ছিল না, এখন এই যে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার ফলে সেই কাজ একটু ছোট্ট প্রয়াস আপনারা করবেন, সামান্য একটু চেষ্টা রাখবেন, সেই কাজের দেখবেন তার ব্যাপকতা কিন্তু প্রচুর পাবেন। যারা সিংহ রাশির রয়েছেন, যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস আপনাদের জন্মাবে, কারণ এই যে ছোট ছোট কাজগুলো যেখান থেকে আপনার সফলতা আসছে, আত্মবিশ্বাস বৃদ্ধি আপনাদের হচ্ছে, কারণ এটি আপনার দরকার ছিল। কারণ শরীর ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন, সমস্যা যারা ছোট বড় কোনো রকম সমস্যা অনুভব করছিলেন, যে কোনো কাজের মধ্যে তেমন গতি আসছিল না, শারীরিক সমস্যা, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন, কিছুটা সময় আপনারা কিন্তু পাচ্ছেন, যেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে, বা যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে আরও বহুমুখী সুযোগ, নতুন কিছু দিক আপনার সামনে খুলতে চলেছে। যারা আপনারা ফ্যামিলি প্ল্যানিং করবেন, সন্তান নেবেন ভাবছেন, তাহলে এই যে বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, খুব ভালো সময় চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন। আকস্মিকভাবে প্রাপ্তিযোগ আপনাদের থাকছে, সেটা কোনো জটিলতা চলছে, পৈতৃক বিষয়ে মামলা মকদ্দমা চলছে, বা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, আকস্মিকভাবে প্রাপ্তিযোগ আপনাদের থাকছে। বিজনেস ক্ষেত্রে একটি গ্রোথ আপনাদের আসছে। যারা বেকার রয়েছেন সিংহ রাশি, দেখুন শনির ঢাইয়া থাকবে এখন কন্টিনিউ, ঢাইয়ার জায়গায় থাকবে, অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে ফলাফল বিভিন্ন রকম আপনারা পাবেন। তবে মূলত এই যে ঢাইয়া রয়েছেন আপনারা শনি সিংহ রাশি, যার ফলে এই যে বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে প্রবেশ করার ফলে এবং মূলত এই সময়ের মধ্যে 9/6/2025 জুন মাস পর্যন্ত 9 তারিখ পর্যন্ত বৃহস্পতি গ্রহ যে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে থাকছে, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। পারিবারিক সমস্যা সেটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে। পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন, বাধা আপনাদের আসছিল, সেই বাধা কিন্তু দূর হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও ব্যাপকতার মধ্যে কিন্তু আসতে চলেছে। আপনার কোনো রকম ব্যাড হ্যাবিট, সেটা যদি বিবাহিত হয়ে থাকেন, সেই ব্যাড হ্যাবিটটা সেটা কিন্তু আপনার পার্টনার সেটা দূর করবার চেষ্টা রাখবে এই সময়কালের মধ্যে। ভাগ্যের সহায়তা অবশ্যই পাচ্ছেন, যোগাযোগ বৃদ্ধি যেহেতু হচ্ছে, নতুন ক্ষেত্রে আপনারা লিপ্ত হতে পারছেন, তাই কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ইন্সপায়ার হবেন, যার ফলে সেই রকম কাজের ক্ষেত্রে আরও আপনারা অগ্রগতি রাখবেন। কিছু একটি ভালো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে, এই ঘটার ফলে আপনারা আরও এগিয়ে যাবেন। আপনার যদি ভাই বোন যদি একসঙ্গে আপনারা থাকেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু উন্নতি বলা যেতে পারে। এই সময় তাদের উন্নতি আপনি লক্ষ্য রাখতে পারবেন। বা যদি আপনার ভাই অথবা বোন ইত্যাদি তাদের সঙ্গে যদি ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপনাদের সমস্যা চলে, দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা দূর হবে। যারা আপনারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, কোথাও অ্যাডমিন নিতে চাইছেন, কম্পিউটার ইত্যাদি এক্সট্রা কোনো রকম এডুকেশন, তাহলে ভালো সময়ের মধ্যে রয়েছেন।
আপনারা কোনো রকম এইরকম অ্যাফিলিয়েট মার্কেট বলুন, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে সেখানে প্রবেশ করতে পারেন, যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের জন্য চেষ্টা রাখছেন, তাহলে বলবো চেষ্টা বাড়িয়ে দিন, কারণ এই যে বৃহস্পতি গ্রহ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে থাকবে, এর সুফল অবশ্যই আপনারা পাচ্ছেন। বৃহস্পতি গ্রহ পরিবর্তন, ঘর পরিবর্তন করার ফলে একটি ডিফারেন্স চিন্তাভাবনা, ডিফারেন্স মধ্যে আপনারা প্রবেশ করছেন। সেই উপলব্ধিটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন। দেখবেন পূর্বে যে কাজগুলো আপনাদের হচ্ছিল না, সেই কাজ খুব সহজভাবে এবং আপনার একটু প্রয়াস সেই কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এবং আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন, যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন, সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন, সময় আসছে পরিশোধ করার আপনারা একটি পন্থা পেয়ে যাবেন, বা সেখান থেকে আপনারা সময় পেয়ে যাবেন। এই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার ফলে, ঘর পরিবর্তন করার ফলে সিংহ রাশির যারাই রয়েছেন, সিংহ রাশি এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে এবং বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার ফলে কি ফলাফল আপনারা পেতে পারেন একটি আলোচনা করলাম। তবে মূলত আপনারা অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে অন্যান্য গ্রহের ডিটেলস আপনারা জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।